হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি এখন খিচুড়ি রান্না করব, সাথে মুরগির মাংস। খিচুড়ির চালটা ধুয়ে আমি ভালো করে পানি ঝরাতে দিয়েছি। এই ফাঁকে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই যে পোলাও চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পোলাও চালটা যখন ভাজা হয়ে যাবে, এর গায়ের পানিটা একবারেই টেনে যাবে, একটু চড়চড় করে শব্দ হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি বলতে 1 পট চালে 2 পট পানি। এটা আমি সবসময় এভাবেই দিয়ে থাকি। দিয়ে আমি পোলাও চালটার মধ্যে পানি দিয়ে আমি একটু গরম পানি করেই দেই, আলাদা করে আমি গরম পানি করে রেখে দিয়েছি। এখন সে চালের পানিটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এই যে আমার রান্না হয়ে গেছে। রান্নার শেষ মুহূর্তে আমি একটু ঘি দিয়ে দেই, এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক মজা হয়। এই যে ঘি দেওয়া হয়ে গেলে আবার ঢেকে দিয়ে আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে। এই যে খিচুড়ি প্রায় শেষ, আমি এখন দমে রেখে দেব। খিচুড়িটা রান্না শেষে আমি মুরগির মাংস রান্নাতে চলে যাব। যে আমি সবগুলো সুন্দর করে একবারে এক জায়গায় করে চেপে ঢেকে দমে রেখে দেব। এতে করে গিয়ে পোলাও চালটা অনেক পোলাও মানে খিচুড়িটা অনেক সুন্দর হয়। পোলাও ভাত রান্না করলে এভাবে রাখলে অনেক সুন্দর হয়। আমার হয়ে গেছে খিচুড়ি রান্না, আমি চলে যাচ্ছি মাংস রান্না করতে। এই যে আমি মুরগির মাংস একটু আলু দেব, আমার মেয়েরা আলু পছন্দ করে, তাই আলুটা ভেজে আমি তেলের মধ্যে আলাদা করে উঠিয়ে রাখবো। এর মধ্যে আমি গিয়ে পরে মাংস রান্না করবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে হালকা বাদামি কালার যখন চলে আসবে, এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। এই যে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দিব। আমি একটু গুঁড়ামরিচ এর মধ্যে আগে থেকেই পেঁয়াজের মধ্যে দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। এই যে একটা টিপস আপনাদের শিখিয়ে দিলাম, কে কে জানেন কমেন্ট করে জানাবেন। মাংসের মধ্যে একটু পেঁয়াজ কুচির মধ্যে ঝালের গুঁড়ি দিয়ে আমি এখন গিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে লবণ সব মশলা অ্যাড করে নেব। আদা রসুন বাটা দিয়ে আমি গিয়ে পানিটা, আদা রসুন বাটার গায়ের পানিটা যখন হালকা শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে সব গুঁড়া মশলা অ্যাড করে দিব। যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিয়ে আমি এখন এটা মশলাটার গায়ের পানিটা একটু ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এই যে মশলার গায়ের পানি শুকাচ্ছি, নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিলে যত মাংসের মশলা কষানো ভালো হয়, তত মাংসের টেস্ট বেশি আসে, খেতেও তত বেশি মজা হয়। যে তারপর আমি একটু হালকা পানি দিয়ে এর মধ্যে এখন একটু জিরার পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে মাংসটা দিয়েছি। আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে। মাংস কষিয়ে তারপরে অল্প করে ঝোলের পানি দিব। মাংস কষাতে কষাতে যাতে পুরো সিদ্ধ হয়ে যায়, 90% সিদ্ধ হয়ে যাবে। এরপর অল্প ঝোলের পানি দিয়ে আমি ভুনা ভুনা করব মাংসটা। আজকে বেশি ঝোল রাখবো না, মাংস খিচুড়ি দিয়ে খাবো, তাই। যে আমার মাংস প্রায় হয়ে এসেছে, আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আসলে সম্পূর্ণ ভিডিও করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এই জন্য আমি বেশি বড় করলাম না। কী কী রান্না করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সবাই চলে আসবেন খাওয়ার জন্য, দাওয়াত থাকলো আপনাদের সবার। আর আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। রান্নার কালার দেখতে কেমন আসছে, সবাই তো আর খাওয়া সম্ভব না, দেখে বলবেন যে কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।